নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব কাঁচা মুগের ডাল করলা দিয়ে। প্রথমেই নিয়ে নিয়েছি 100 গ্রাম মুগ ডাল। মুগ ডালটাকে আমি ভালো করে 3-4 বার ধুয়ে নেব। ডালটা ধোয়া হয়ে গিয়েছে। এবার নিয়ে নিলাম দুটো মিডিয়াম সাইজের করলা। করলাগুলোকে এবার আমি গোল গোল চাকচাক করে কেটে নিচ্ছি। আপনারা করলার বদলে উচ্ছেও নিতে পারেন। করলা কাটা হয়ে গিয়েছে। এবার লবণ আর হলুদ অল্প মাখিয়ে নিচ্ছি করলার সাথে। একটা প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 500 ml জল। এবার ধুয়ে রাখার ডালটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণটা দিলে ডালটা সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। ওপর থেকে ডালের যে ফেনাটা হয়েছে সেটা আমি ফেলে দিচ্ছি। কাঁচা মুগ ডাল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে কিনা একটু দেখে নিচ্ছি। ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ আর স্বাদমতো লবণ। লবণ আর হলুদটাকে দিয়ে খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ডালটাকে আমি ফুটিয়ে নেব। একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা করলাগুলো। করলাটাকে তেলের মধ্যে দিয়ে আমি মিনিট 2 একটু ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। করলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। করলা ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1/2 চামচ রাঁধুনি, 1/2 চামচ মেথি দানা, 1 চামচ আদা পেস্ট। সব মশলাগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে যেই একটু ভালো গন্ধ বেরোবে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা। ডালটা ফুটে উঠেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা করলাগুলো। করলাগুলো দিয়ে খুব বেশি ফোটাবো না, তাহলে ডালটা খুব বেশি তেতো হয়ে যাবে। আপনারা যদি তেতো ডাল একটু বেশি পছন্দ করেন তাহলে মিনিট 2 ফুটিয়ে নেবেন। ডালটা ফুটে উঠেছে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা দিয়েছি। তেঁতোর ডালে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি একটা স্বাদ হয়, খেতে ভালো লাগে। তবে আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। ডালটা ফুটে গিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। ডালটা সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। তৈরি হয়ে গিয়েছে আমার করলা দিয়ে কাঁচা মুগের ডাল। নিরামিষের দিনে আপনারা এইভাবে কাঁচা মুগের ডাল দিয়ে থালি পরিবেশন করতে পারেন।